যাবে। এমডি আবু বি হাসান এই আইডি থেকে আপনি লিখেছেন, দৃষ্টি প্রতিবন্ধীর পেছনে সালাত আদায় করা যাবে কিনা। অনেক ওলামায়ে মাকরুহ বলেছেন, মৌলিকভাবে সালাত হয়ে যাবে। মাকরুহ বলেছেন যারা, তাদের যুক্তি হলো যে যারা দৃষ্টি প্রতিবন্ধী তিনি পবিত্রতা অর্জন করা, অন্যান্য বিষয়গুলো তার জন্য একটু কষ্টের হয়, কিছুটা সন্দেহ সংশয় থেকে যায়, এই জন্য অন্য কারোর জন্য সালাত আদায় করার কথা তারা বলে থাকেন। কিন্তু এরকম কোনো কথা নেই যে তিনি শুদ্ধভাবে ইমামতি করলেও তার পেছনে সালাত আদায় হবে না। মোহাম্মদ আলী আপনি লিখেছেন, আমি ইন্ডিয়া থেকে বলছি, আমি মৌসদ আজআব উদ্দাওলা মুস্তাজাব উদ্দাওলা কীভাবে হয়? আপনার বানানটাতে বোধহয় একটু সমস্যা আছে। যাই হোক, ভাই মোহাম্মদ আলী আপনি ইন্ডিয়া থেকে প্রশ্ন করেছেন, ধন্যবাদ আপনাকে। মুস্তাজাবুদ দাওয়াহ মানে হলো যাদের দোয়া কবুল হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু বান্দা আছেন যাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেন না। খুব সৌভাগ্যবান মানুষ এই শ্রেণীর মানুষেরা। মুস্তাজাবুদ দাওয়া কিভাবে হবেন যে আপনি দোয়া করবেন আল্লাহ তাআলা সাধারণত আপনার দোয়া ফিরিয়ে দিবেন না, এটা কিভাবে হবে? এই বিষয়ে একজন সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিলেন যিনি কোনো দোয়া করলে সেটি সাধারণত ফিরিয়ে দেওয়া হতো না। অন্যান্য সাহাবীরা তার কাছে এসে জিজ্ঞাসা করতেন যে কীভাবে আপনার মতো আমরা মুস্তাজাবুদ দাওয়া হতে পারবো। তখন তিনি একটা কথা বলেছেন, অতএব মাতআমাকা তাকুন মুস্তাজাবুদ দাওয়া, তোমার খাদ্যকে তুমি হালাল করো, তাহলে তুমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবে। অর্থাৎ তোমার উপার্জন, তোমার খাদ্য যদি হালাল থাকে তাহলে আল্লাহর কাছে তোমার দোয়া খুব দ্রুততার সাথে কবুল হবে। যাদের খাবার, যাদের উপার্জন যত পিওর হয়, যত নির্ভেজাল হয়, যত ঝামেলামুক্ত হয়, যত ফ্রেশ হয়, যত হালাল হয়, যত পবিত্র হয়, তাদের দোয়া আল্লাহ তাআলার কাছে তত বেশি কবুল হয়। খাবারের ক্ষেত্রে পবিত্রতা এবং পরিচ্ছন্নতা, এখানে পরিচ্ছন্নতা বলতে আমি বাহ্যিক পরিচ্ছন্নতা বোঝাচ্ছি না, হারাম থেকে, হারামের লেশ থেকে এবং আর্টিফিশিয়াল সব কিছু থেকে, এমনকি আপনার সুন্নাহসম্মত খাবার, স্বাস্থ্যসম্মত খাবার, হালাল তো বটেই ডেফিনেটলি, এই বিষয়গুলোকে নিরূপণ করা এবং খাবারের ক্ষেত্রে সুন্নাহ মেনটেন করা, 3 ভাগের 1 ভাগ খাওয়া, 1 ভাগ পানি 1 ভাগ খালি রাখা, ওদর পূর্ণ করে না খাওয়া, বেশি পরিমাণে রোজা রাখা। খাবারের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পরিমাণ, তার যে পদ্ধতি, তার যে বিষয়গুলো আছে সেগুলোকে যত বেশি আমরা মেনটেন করতে পারবো তত বেশি আমরা মুস্তাজাবুদ দাওয়া বা আল্লাহর কাছে আমাদের দোয়া কবুল হওয়ার উপযুক্ত আমরা হতে পারবো। তো এই বিষয়টির জন্য আমাদের সংগ্রাম চালানো উচিত, এই বিষয়টার জন্য আমাদের সচেষ্ট হওয়া উচিত। আমরা বেশিরভাগ মানুষই কোনো না কোনোভাবে আমরা হয়তো ভেজালে ঢুকে যাচ্ছি, অনেক বেশি খাবার খাচ্ছি, যেখানে যাচ্ছি সেখানে খাচ্ছি, কি খাচ্ছি না খাচ্ছি, এটা কোত্থেকে এসছে, এর পেছনের ইতিহাস কি, ঝামেলার জায়গাটা কোথায় থাকতে পারে, অনেকগুলো ব্যাপার এখানে সম্পৃক্ত। আল্লাহ তাআলা নেককার বান্দাগণ খাবার ব্যাপারে সেজন্য খুবই হিসাব নিকাশ করেন এবং খুবই বাছ বিচার করে তারপরে খাবার গ্রহণ করেন, এবং এটি আল্লাহ তাআলার প্রিয় পাত্র হওয়ার জন্য অনেক বড় একটি শর্ত, বিশেষ করে দোয়া কবুলের জন্য। এজন্য আপনি মুস্তাজাবুদ দাওয়া হতে হলে হালাল উপার্জন হওয়া জরুরি। সেই সাথে আল্লাহ তাআলার প্রশংসা করা, শুকরিয়ার মানসিকতা থাকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ প্রেরণ করা, এগুলো দোয়ার মধ্যে আমাদের থাকতে হবে। এবং সেই সাথে যার তাকওয়া যত বেশি, আল্লাহর সাথে সুনিবিড় সম্পর্ক যত বেশি, আল্লাহর আদেশ নিষেধগুলোকে যে যত মেনে চলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি তত প্রিয় পাত্র হন এবং তার দোয়া কবুলের সম্ভাবনা তত জোরালো থাকে। মোহাম্মদ খাদিজা আপনি লিখেছেন, আমার শাশুড়ি অসুস্থ, নামাজ পড়তে পারেন না, তার জন্য আমাদের কি করা উচিত? অসুস্থতার ধরনটা কেমন আমি জানি না। যদি তার সেন্সলেস থাকে, তিনি কোনো সেন্স নাই, হুঁশ নাই, এবং তিনি এভাবে পড়ে আছেন এবং এভাবে তার মৃত্যুর মুখে তিনি চলে যাচ্ছেন মনে হচ্ছে, তাহলে সেক্ষেত্রে তার এই নামাজ মওকুফ আল্লাহ তাআলার তরফ থেকে, কারণ তিনি সেন্সই তার নাই, বিধায় সালাতের বিধানে তার জন্য প্রযোজ্য না। আর যদি অবশ্য অনেক উলামায়ে কেরাম এই অবস্থার সালাতগুলোকে কাজা করা, কাফারা দিতে বলেন, অর্থাৎ রোজা যেরকম কাফারা এরকম কাফারার কথা বলেন। আর এর বাইরে তার সালাত আপনাদের পড়ে দেওয়ার কোনো সুযোগ নেই, বরং তার সালাত তিনি আদায় করবেন। এবং আদায় যদি একান্ত করতে না পারেন তাহলে যেমনটি বললাম যে তিনি যদি নিরুপায় হন তাহলে সেক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার ক্ষমা থাকবে। আর যদি তিনি এমন হন যে অসুস্থতার পর এক সময় তিনি সুস্থতা লাভ করতে পারেন সে আশা থাকে, তাহলে যখন সুস্থ হবেন, যদি 2-4 ওয়াক্ত সেন্সলেস থাকে তাহলে সেক্ষেত্রে সেগুলো পরে তাকে পড়ে দিতে হবে। আর যদি অনেক বেশি সেন্সলেস থাকে, অনেক দিন তিনি সেন্সলেস থাকেন, তাহলে সেক্ষেত্রে সালাত তার জন্য প্রযোজ্য হবে না।